হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং মধ্যে আমি প্রিয়াঙ্কা। চলো, আমার বইয়ের প্রথম শ্রেণী যে দ্বিতীয় পর্ব আছে সেটা আমি তোমাদেরকে 277 নম্বর পৃষ্ঠা পর্যন্ত করিয়েছিলাম। আজকে চলো 278 নম্বর পৃষ্ঠা পর্যন্ত করাবো। দেখো কী আছে, একটা সহজ পাঠে একটা ছড়া আছে কবিতার মতো। দেখো ছড়াটা কী আছে, পড়ি। কী বলছে, শিউলি ফুল হাওয়ায় দোলে দুদুল দোল, পড়ছে ঘাসে আওয়াজ নেই, তুলবো ধীরে পড়বে যেই, শিউলি ফুলে ভরলো ডালা, সবাই মিলে গাঁথবো মালা। খুব সুন্দর একটা ছড়া, তাই না? তাহলে তোমরা এটা পড়ে নেবে, ঠিক? তাহলে তোমরা এটা সুন্দরভাবে পড়ে নেবে এবং মুখস্থ করে নেবে পারলে। চলো এবার দেখি 279 পৃষ্ঠায় কী আছে। দশকের ঘরে এক বাড়লে কত বাড়ে। এখানে দেখো 1, 10, 3, 13 আছে, ঠিক আছে। এখানে দেখো 10টা দেখা যাচ্ছে, নিচে 3টে আছে, তাহলে কত হয়? তাহলে 13 হয়। তাহলে দশকের ঘরে এক বাড়লো, মানে এটা দেখো, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। তো বলেছে দশকের ঘরে এক বাড়লো, তাহলে একক মানে তাহলে এক বাড়লো, তাহলে একের সাথে আমরা এক যোগ করবো, তাহলে 2 হবে, তাহলে 23 হয়েছে। তাহলে এখানে 10টা দাগ, এখানে 10টা দাগ, 10 আর 10 20, আর এখানে যে 3, তাহলে 23 হয়ে গেল। তাহলে বাড়লো কত? 10 বাড়লো, ঠিক আছে। ঠিক একই রকমভাবে এখানে বলেছে 1, 10 আর 17, তাহলে দশকের ঘরে এক বাড়লো, তাহলে এখানে 10টা আর এখানে 7টা। তাহলে যদি দশকের ঘরে একবারে তাহলে কত হবে? 27 হবে। ঠিক আগেরটার মতনই, তাহলে 27 হবে। তাহলে পরে 10টা, এখানে 10টা, এখানে হবে তোমার 7টা। 3, 4, 5, 6, 7, 7টা দাগাবে, তাহলে হয়ে গেলো 27টা, ঠিক আছে। তাহলে কত বাড়লো? 10 বাড়লো। ঠিক একই রকমভাবে 1, 10, 5, 15, এখানে 10টা দাগ, এখানে 5টা দাগ, তাহলে দশকের ঘরে এক বাড়লো, তাহলে 25 হবে। তাহলে 10, 20, আর এখানে হবে 5, তাহলে 25 হয়ে গেলো। তাহলে আবার 10 বাড়লো। এবার বলেছে 1, 10, 18, আবার বলেছে দশকের ঘরে এক বাড়লো, তাহলে এটা হবে 28 করবো। তাহলে এখানে 10, এখানে 10, 20, আর এখানে 8, তাহলে এটা কত হয়ে গেলো? তাহলে আবারও দেখো 10 বাড়লো, ঠিক আছে। প্রথমটা যেমনটা বলেছে বইয়ের মধ্যে তোমাদের করে রেখেছি, ঠিক তেমনটাই আমি এইগুলো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, কোনো অসুবিধা হলো না। চলো 280 নম্বর পৃষ্ঠায় কী আছে। লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। এটা চেন দেখে বুঝতে পারছো চেন। এটা হচ্ছে চেয়ার, বসার চেয়ার। এটা চকটা, যেমন সেই ব্ল্যাকবোর্ডে লেখার জন্য চক। তারপর চিক মানে গাল। চেন, এই যে থুতুনিটা আছে, এটা চেন বলে, ঠিক আছে। এটা আর্চ, এই যে ডিজাইন করে দেখছো ঘরের মধ্যে, যে দরজার মধ্যে যেরকম ডিজাইন করে থাকে, এটাকে আর্চ বলে। এটা বিচ, মানে সমুদ্রের ধারে যারা যায় সমুদ্রের ধারে হচ্ছে বিচ। এটা হচ্ছে বেঞ্চ। এটা হচ্ছে হাঁস হচ্ছে এই যে গরুটা দেখতে পাচ্ছ, এই যে হাঁস বলতে কোনটা বলো তো? আসলে গাড়ি আসছিলো তো, তাই ফোনটা বন্ধ করে দিলাম। এই যে গরুটা, এই যে উঁচু মতো যেটা আছে, ব্যাকা মতো, এটাকে হাঁস বলে, ঠিক আছে। আর পিচ হচ্ছে একটা ফলের নাম, পিচ একটা ফল, যেটা তার নাম হচ্ছে পিচ, ঠিক আছে। আমাদের এখানে অবশ্য হয় না, তো এটা হচ্ছে একটা ফলের নাম পিচ। চলো 281 নম্বর পেজটা দেখো, একটা কী আছে সহজ পাঠে, একটা কী আছে গল্প মতো করে আছে, ছুটির মজা। ঠিক আছে, শরৎ এসেছে, ছুটির বাঁশি বাজে, আকাশে ঘন নীল, ভেজা তুলোর মতো, সাদা মেঘ নৌকা হয়ে ভেসে যায় দূরের মাঠে, নদীর পাড়ে সাদা কাশ ফুল হাওয়ায় দোলে, উঠোনে শিউলি গাছটা ফুলে ভরা, চারিদিকে দুর্গা পুজো আর ঈদের খুশি, সবাই মাতোয়ারা, পথের মোড়ে অচেনা গাড়ির বেড়াতে যাবে দূর দেশে, পড়াশোনায় এখন কয়েকদিনের ছুটি, তাই শুধুই মজা। অবশ্য জানো ছুটির সময় তো সবই মানে স্কুল কলেজ টিউশন সবই তো বন্ধ থাকে, তখন উৎসব এলে পরে তো আর পড়াশোনা তো করতে ভালো লাগে না, তাই কদিন সেগুলো ছুটি থাকে, সবাই ঘুরতে যায়, মজা করতে যায়, ঠিক আছে। চলো 282 নম্বর পৃষ্ঠায় কী আছে, কী বলেছে যে ঠিক হচ্ছে 0, 1, 2 বা একক দশক শতক লিখি। এখানে দেখো 10 লিখেছে, তো দশকের ঘরে 1 আর এককের ঘরে 0 লিখেছে। নিচে দেখো দশকের ঘরে 10 লিখেছে, এখানে দেখো 0 লিখেছে। ঠিক আমি ওইভাবেই করবো। তাহলে এখানে 1 লিখবো, এখানে 5, তাহলে দশকের ঘরে 10, এখানে 1 হলে এখানে একক লিখবো, আর এখানে 5। ঠিক আছে, একই রকমভাবে দশকের ঘরে 2, এখানে 3, তাহলে দশকের ঘরে দশক, এখানে একক, দশকের ঘরে 20, এককের ঘরে 3। এখানে 22 আছে, তাহলে 2 আর 2, দশক, একক, 20, এখানে 20 লিখলাম, আর এককের ঘরে 2 লিখলাম, এখানে 20, তাহলে 2, 0, তাহলে দশকে 20, এককে 1, 0। আবার 33 আছে এখানে, তাহলে দশকে এখানে লেখা ছিল, দশক লিখলাম, এখানে একক, তাহলে 20 হবে, 30 হবে, হ্যাঁ 30 হবে, আর এখানে হবে 3 হবে, ঠিক আছে। এখানে দেখো 30 আছে, তাহলে 3 আর 0, তাহলে দশকে হচ্ছে 30,
আর এখানে হবে শূন্য, এখানে যে 37 আছে তাহলে 3 7 লেখাই আছে, তাহলে এখানে 30 হবে, এখানে 7 হবে। এখানে 40 আছে তাহলে এখানে 4, এখানে শূন্য, তাহলে এখানে 40, এখানে শূন্য, ঠিক আছে। আবার এখানে 44 আছে তাহলে এখানে 4 আর এখানে 4, ঠিক আছে। তাহলে এখানে 40 আর এখানে 4, তাহলে হয়ে গেল 44। এখানে আছে 45, এখানে 4, এখানে 5, তাহলে এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 44, এটা হবে দুটোই 4 হবে, ঠিক আছে। তো 4 এটা 5, তাহলে কি হবে, না সরি, এটা হবে 40, এটা হবে 5, তাহলে 35 হবে। তাহলে দশক একক, ঠিক আছে। এবার দেখো এটা আছে 49, তাহলে এখানে 4, এখানে 9, দশক, এখানে একক, তাহলে এখানে 40, এখানে 9। আবার দেখো আছে 35, এখানে আছে দশক, এখানে আছে একক, তাহলে 3 আর 5, এখানে হবে 30, এখানে হবে 5। এখানে আছে 17, 1 আর 7, তাহলে দশকে হবে তোমার 10 আর এখানে হবে 7, তাহলে হবে 17। আর এখানে হচ্ছে 27, এখানে 2, এখানে 7, তাহলে দশকে হবে 20, এখানে হবে 7। কী করে হচ্ছে দেখো একক দশকে। আমরা জানি এককের ঘর 1 থেকে 9 পর্যন্ত হয়, দশকের ঘরটাই হয়ে যায় তোমার 10-এর পর থেকে জোড়া জোড়া সংখ্যা, কিন্তু এককের ঘরে একটা করে সংখ্যা বসে, তাই একক দশক সংখ্যাটা এটা লিখেছি। আশা করি বুঝতে পারলে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।